সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আচ্ছা কিন্তু চলে এসেছি দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট এবং ক্যালকাটা ইউনিভার্সিটির এমএ এমএসসি এবং এমকমের যে অ্যাডমিশান সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে বা তোমরা অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে এবং আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশান আজকে পুরোপুরি দেখবো, ঠিক আছে, ক্যালকাটা ইউনিভার্সিটির। এবং এখানে কিন্তু এমএসসি রয়েছে, এমকম রয়েছে, এমএ রয়েছে। আমি যে কোনো একটা তোমাদের করে দেখাবো, তোমরা এমএ হও বা এমকম হও বা এমএসসি হও, সবার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশান সেম, শুধু যখন তোমরা সাবজেক্ট চুজ করবে সেগুলো ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে। তাছাড়া সমস্ত প্রসেস কিন্তু সেম, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা সবার প্রথমে কিন্তু তোমার এলিজিবিলিটি এইগুলো একটুখানি দেখে নেবে, ঠিক আছে, বা জেনারেল এলিজিবিলিটি যেগুলো রয়েছে, এমএ হোক, এমকম হোক বা এমএসসি হোক, একটু দেখে নিয়ে তারপর কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট করবে। চলো আমরা একটা অ্যাপ্লিকেশান স্টার্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো সবার প্রথমে আমি এমএসসির একটা অ্যাপ্লিকেশান আমি এখানে করবো আজকে, ঠিক আছে। তোমরা দেখে নেবে এমএ এমকমের ক্ষেত্রেও একই। এমএসসি অথবা বিটেকের যে অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু বিটেক অ্যাকচুয়ালি এটা কিন্তু সেকেন্ড ইয়ার থেকে তাদের কিন্তু অ্যাডমিশন হবে। যারা কিন্তু বিএসসি কমপ্লিট করেছে বলে তাদের ফার্স্ট ইয়ারে হবে না, তারা একেবারে ডাইরেক্ট সেকেন্ড ইয়ার। এবারে দেখো তোমরা এই ওয়েবসাইটে কিন্তু এমএসসি তোমরা ক্লিক করার পর দেখো নিচের দিকে দেখো অপশান চলে এসছে অ্যাপ্লিকেশানে। এখানে কিন্তু ক্লিক ফর অ্যাপ্লাই, ঠিক আছে। এখানে ক্লিক ফর অ্যাপ্লাইয়ে তোমরা যদি ক্লিক করো, ক্লিক করার পর কিন্তু পুরোপুরি কিন্তু এখানে তোমাদের রেজিস্ট্রেশন ফার্স্টে কিন্তু প্রসেস কমপ্লিট করতে হবে এবং রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করার আগে এখানে ডাউনলোড ইনস্ট্রাকশান রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ডাউনলোড ইনস্ট্রাকশানটা কিন্তু তোমরা আগে সবার প্রথমে ভালো করে পড়ে নেবে যে কী বলছে। এখানে দেখো সবার প্রথমে কিন্তু তোমরা যদি লগ ইন করে থাকো তাহলে এন্টার করতে হবে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার অথবা তোমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড। সবার প্রথমে কিন্তু এখানে দেখো নিচে তোমরা যদি নিউ ক্যান্ডিডেট হয়ে থাকো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করতে হবে। এখানে আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবো, করে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখো রেজিস্ট্রেশন করার সময় কিন্তু এখানে পুরোপুরি তোমাদের বলে দিচ্ছে কিছু ইনস্ট্রাকশান, যেগুলো কিন্তু তোমরা একটুখানি পড়ে নেবে। নেওয়ার পর কিন্তু তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। এখানে কিন্তু আই হ্যাভ রিড দিস ইনস্ট্রাকশান বলে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কিন্তু তোমাদের সামনে কিন্তু নেক্সট পেজ খুলে যাবে। দেখো নেক্সট পেজ খুলে যাওয়ার পর তোমাদের কিন্তু এখানে এবার নিউ ক্যান্ডিডেট এনরোলমেন্ট এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট কোর্স টাইপ, এখানে তোমরা সিলেক্ট কোর্স করবে কিন্তু এমএসসি অথবা বিটেক, এই যে কোর্সটা এখানে আমি সিলেক্ট করে নেবো, ঠিক আছে, এমএসসি বা বিটেক। এই কোর্সটা সিলেক্ট করার পর তোমরা কি সিইউ ক্যান্ডিডেট বা নন সিইউ, ঠিক আছে। তোমরা যদি সিইউ ক্যান্ডিডেট হও তাহলে এখানে সিইউ ক্লিক করবে এবং সিইউ ক্লিক করলে কিন্তু তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু ম্যান্ডেটারি, মানে দিতেই হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এই ফর্ম্যাটে দিতে হবে, এখানে যেমন রয়েছে স্পেস দিয়ে যেমন করা রয়েছে এরকম ফর্ম্যাটে কিন্তু দিতে হবে, ঠিক আছে। এবার এখানে কিন্তু তারপরে দেখো রেজিস্ট্রেশনে এখানে কিন্তু তোমাদের কিন্তু নেম দিতে হবে, তারপর কিন্তু এখানে কি দিতে হবে, তোমাদের কিন্তু ইমেল আইডি দিতে হবে, তারপর ইমেল আইডিটা রিএন্টার করতে হবে এবং মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর কিন্তু তোমাদের এখানে দেখো তোমরা পাসওয়ার্ড দেবে এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম পাসওয়ার্ড করবে। করার পর এখানে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ এই ক্যাপচাটা এখানে ফিল করে দেবে। দেওয়ার পর এখানে যে ডিক্লারেশনটা এখানে কিন্তু আই অ্যাংরি বলে এখানে টিক করে দেবে এবং টিক করে দেওয়ার পর অ্যাপ্লাই করবে, ঠিক আছে। দেখো আমি কিন্তু এখানে কিন্তু ফিল করে নিয়েছি এবং ফিল করে নেওয়ার পর ডিক্লারেশনও রাইট করা রয়েছে এবং তারপর কিন্তু আমি এখানে অ্যাপ্লাই বলে অপশানে ক্লিক করব এবং অ্যাপ্লাই বলে অপশানে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমার রেজিস্ট্রেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো এখানে কিন্তু রেজিস্ট্রেশনটা দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু কি বলছে দেখো, প্লিজ চেক ইউর ইমেল, ঠিক আছে, স্প্যাম ফোল্ডার, ঠিক আছে। তোমরা কিন্তু তোমার ইমেলটাকে কিন্তু চেক করতে বলছে, ঠিক আছে, কারণ তোমার ইমেলে কিন্তু ওরা কিন্তু একটা পাসওয়ার্ড কিন্তু পাঠাবে, ঠিক আছে। যে পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু তোমার লগ ইন করতে হবে, ঠিক আছে। আমি সেটা স্ক্রিনশট তোমার সামনে আমি দেখিয়ে দিচ্ছি কেমন একটা ইমেল আসবে, ঠিক আছে। তারপর তোমরা কিন্তু এখানে লগ ইন করবে। লগ ইন করার সময় কিন্তু ইমেলে যে পাসওয়ার্ড বা ওটিপি সেই ওটিপিটা কিন্তু এন্টার করতে হবে। দেখো আমি কিন্তু মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম দিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম সেটা কিন্তু পুট করে নিয়েছি। এবার সাইন ইন অপশানে ক্লিক করব। এবার সাইন ইন অপশানে ক্লিক করার পর কিন্তু দেখো কি হচ্ছে, এখানে কিন্তু দেখো একটা ওটিপি চাইছে, যে ওটিপিটা কিন্তু তোমাদের ইমেলে এসছে সেই ওটিপিটা দিলেই তবে কিন্তু নেক্সট পেজে কিন্তু যাবে, ঠিক আছে। আমি এখানে ওটিপিটা পুট করে নিচ্ছি, ঠিক আছে। দেখো এই ওটিপিটা কিন্তু আমি পুট করে নিয়েছি। পুট করে নেওয়ার পর কিন্তু দেখো সাবমিট অপশান এখানে রয়েছে, সাবমিট অপশানে আমি কিন্তু ক্লিক করব এবং সাবমিট অপশানে ক্লিক করার পর দেখো এটা কিন্তু অ্যাপ্লিকেশানে পোর্টালে চলে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান আইডি দেখতে পাবে এবং সেশন এখানে কিন্তু দেখতে পাবে। তারপর কিন্তু দেখো তোমার কিন্তু ফটো একটা কিন্তু এখানে আপলোড করতে হবে, যেটা কিন্তু 50 KB মধ্যে রাখতে হবে,
ঠিক আছে। এবং তারপর কিন্তু তোমার নেম তো এমনি অলরেডি থাকবে, তোমার ইমেল আইডি থাকবে, তারপর তোমার মাদার্স নেম, তারপরে থাকবে তোমার ফাদার্স নেম দিতে হবে, এবং তারপরে কিন্তু মোবাইল নাম্বার অলরেডি তুমি দিয়ে রেজিস্ট্রেশন করেছো তাই থাকবে। তারপর অল্টারনেট যদি মোবাইল নম্বর থাকে তোমরা দিতে পারো, নইলে নাও দিতে পারো, স্টার মার্ক দেওয়া নেই। আধার কার্ড নম্বর তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, এখানে কোনো স্টার মার্ক নেই, ঠিক আছে। মাদার অকুপেশন দিতে হবে, তারপর ফাদার অকুপেশন দিতে হবে, এবং ফ্যামিলি ইনকাম পার ইয়ার কত সেটা দিতে হবে। তারপর কিন্তু ডেট অফ বার্থ কিন্তু দিতে হবে, এবং সেটা কিন্তু ডে মান্থ ইয়ারে সিলেক্ট করতে হবে। এবং তারপর কিন্তু জেন্ডার যেটা রয়েছে সেটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে, এবং তারপর ন্যাশনালিটি তোমাদের কী রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে হবে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে রিলিজিয়ান, তোমরা কোন রিলিজিয়ান আছে সেটা কিন্তু সিলেক্ট করবে। করার পর ক্যাটাগরি রয়েছে এখানে, তারপর লোকালিটি তোমরা কোন লোকালিটি, আমি সেটা তবু দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু অপশান রয়েছে রুরাল না আরবান, ঠিক আছে। আমি আরবান সিলেক্ট করে নিলাম। এরমভাবে তোমরা ম্যারিটাল স্ট্যাটাস তোমরা চেক করে নেবে, ম্যারিড নাকি আনম্যারিড, ঠিক আছে। এখানে আমি লিখে দিলাম আনম্যারিড, ঠিক আছে। এবার হচ্ছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস তোমরা লিখে দেবে, তোমরা এমপ্লয়েড নাকি এমপ্লয়েড, এখানে লিখে দিলে আনএমপ্লয়েড, ঠিক আছে। ব্লাড গ্রুপ তোমরা যদি জানা থাকে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। আর যদি না জানা থাকে এখানে কিন্তু কোনো অপশান নেই এক্সট্রা, ঠিক আছে, তোমার ব্লাড গ্রুপ দিতে হবে, ঠিক আছে। তো কিন্তু এখানে ব্লাড গ্রুপ একটা চুজ করে দিচ্ছি, ঠিক আছে। এবার নেওয়ার পর কিন্তু দেখো পিডব্লিউডি তোমরা নো রয়েছে, তোমরা যদি থাকো ইএস করবে, তো এবং স্পোর্ট কোয়ার্টার মধ্যে তোমরা যদি অন্তর্ভুক্ত থাকো তাহলে কিন্তু ইএস করবে, ঠিক আছে। তারপর কিন্তু তোমরা কিন্তু এইখানে কিন্তু অ্যাড্রেস লাইন 1 রয়েছে, যেখানে কিন্তু তোমাদের অ্যাড্রেসটা দিতে হবে, এবং অ্যাড্রেস লাইন যেটা 2 রয়েছে এখানে কিন্তু তোমাদের নেক্সট যে অ্যাড্রেসের যে আরও বাকি অংশ সেটা দিতে হবে। তারপর তোমার ডিস্ট্রিক্ট বা তোমরা সিটি এখানে পুট করতে পারো। তারপর কিন্তু কান্ট্রি অলরেডি সিলেক্ট হয়ে আছে, এবং স্টেট কিন্তু এখানে তোমরা সিলেক্ট করবে, ঠিক আছে। স্টেট সিলেক্ট করার পর এখানে পিনকোড দেবে, এবং পিনকোড দেওয়ার পর কিন্তু এখানে তোমরা যদি প্রেজেন্ট অ্যাড্রেস যেটা দিচ্ছ সেটা যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম হয় তাহলে সেম অ্যাজ দ্য অ্যাড্রেস বলে এই বক্সে কিন্তু পুট করবে, তাহলে তোমরা যে অ্যাড্রেসগুলো দিয়েছো সেইগুলো কিন্তু এখানে ফুলফিল হয়ে যাবে। এবং ফুলফিল হয়ে যাওয়ার পর তোমাদের কী দিতে হবে, অ্যাকাডেমিক্স ডিটেলস দিতে হবে। এবং এই অ্যাকাডেমিক ডিটেলসের মধ্যে কী কী রয়েছে দেখো, সবার প্রথমে কিন্তু সেকেন্ডারি এক্সামিনেশান রয়েছে, তারপর রয়েছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান, এবং তারপর কিন্তু তোমাদের রয়েছে কিন্তু সিলেক্ট করতে হবে যে কি তোমরা পড়েছো, বিএ বিএসসি কী রয়েছে সেটা, ঠিক আছে। এখানে বিএ বিএসসি বিকম তোমরা সিলেক্ট করে নেবে, যেহেতু তোমরা পিজির জন্য অ্যাপ্লাই করছো। এবং সবার প্রথমে কিন্তু সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি অলরেডি সিলেক্টেড করা থাকবে, এইগুলো কিন্তু পাস্ট এখানে পাস করে দেওয়া থাকবে, কারণ তোমরা অ্যাপেয়ার নাকি পাস স্টুডেন্ট সেটা কিন্তু এখানে তোমরা চাইছে, তাই কিন্তু পাস্ট অবশ্যই এখানে দেওয়া থাকছে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু ডিভিশন, তোমরা কোন ডিভিশনে পাস করেছো সেটা এখানে সিলেক্ট করতে হবে, ফার্স্ট ডিভিশন নাকি সেকেন্ড ডিভিশন নাকি থার্ড ডিভিশন সেগুলো এখানে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এখানে যদি সিজিপিএতে যদি থাকে তাহলে তোমরা সিজিপিএতে ইএস করবে, নইলে কিন্তু তোমরা নো করবে। যারা পার্ট সিস্টেমে ছিল তারা কিন্তু এখানে কিন্তু নো করবে, ঠিক আছে। যারা সিজিপিএতে রয়েছে তারা কিন্তু ইএস করবে। এবং তারপর তারা কিন্তু অবটেন মার্কস, তোমরা যেটা অবটেন করেছো যে মার্কসটা, সেই মার্কসটা কিন্তু এখানে পুট করতে হবে, এবং তোমার ফুল মার্কস বা ফুল টোটাল ক্রেডিট কত ছিল সেটা এখানে পুট করতে হবে। যারা পার্ট সিস্টেমে রয়েছে তারা ফুল মার্কস ছিল তারা এখানে কিন্তু ফুল মার্কস পুট করবে, এবং যারা কিন্তু সেমিস্টার সিস্টেমে ছিল তারা কিন্তু ফুল টোটাল ক্রেডিট এখানে পুট করতে পারে, এখানে সিজিপিএ পুট করতে হবে, ঠিক আছে। আর এখানে পার্সেন্টেজ অফ মার্কস এখানে বলে দিয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে বলেছে তোমরা কত মার্কস অবটেন করেছো, আর এখানে ফুল মার্কস কত রয়েছে বা টোটাল ক্রেডিট অথবা সিজিপিএ। পার্সেন্টেজ অফ মার্কস এখানে তোমরা ফিল করবে, এবং ইয়ার অফ পাসিং তোমাদের দিতে হবে, ঠিক আছে। ইয়ার অফ পাসিং তোমাদের দিতে হবে, এইগুলো কিন্তু সেকেন্ডারি এক্সামিনেশানে, ঠিক আছে। এবং তারপর তোমাদেরকে কিন্তু এখানে কোন স্কুল থেকে করেছো সেটা দেবে, এবং এখানে যে বোর্ডটা রয়েছে তার শর্ট ফর্ম দেওয়া আছে তোমরা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। এবার দেখো তারপর যদি তোমরা এখানে হায়ার সেকেন্ডারি ডিটেলস সিমিলারলি কিন্তু ফিল করে নেবে সেকেন্ডারির মতো, করার পর এবার আমরা মেন জিনিস আছে যেটা হচ্ছে বিএ বিএসসি বিকমের ডিটেলস। সেখানেও তোমরা যদি সিজিপিএ সিস্টেম থাকে তোমাদের কিন্তু অবটেন মার্কস তারা তোমরা কিন্তু সিজিপিতে দেবে, যদি তোমরা পার্ট সিস্টেমে থাকো তাহলে তোমরা কিন্তু নর্মাল মার্কসে দেবে, ঠিক আছে। টোটাল মার্কসের মধ্যে কত মার্কস অবটেন করেছো সেটা দেবে, এবং ফুল মার্কসটা এখানে বসাবে। তোমরা যদি টোটাল ক্রেডিট থাকে ক্রেডিট সিস্টেমে তাহলে টোটাল ক্রেডিট বসাবে, ঠিক আছে। এবং এখানে তারপর কিন্তু তোমরা পার্সেন্টেজ অফ মার্কস এখানে কিন্তু পুট করবে, এবং তোমাদের ইয়ার অফ যে পাসিং যেটা সেটা কিন্তু দুটো ইয়ার পাসিং তোমাদের এলিজিবল টু অ্যাপ্লাই। 2020 যারা পড়েছে পাস আউট করেছে এবং 2021 যারা পাস আউট করেছে তারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি এখানে ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো কলেজ থেকে পড়ে থাকো তাহলে এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি কলেজ বা যে কলেজ থেকে তোমরা পড়ে এসছো সেই কলেজের নাম কিন্তু এখানে দেবে,
এবং এখানে কিন্তু বোর্ড বা ইউনিভার্সিটি সিলেক্ট করবে। যারা সিইউ স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে বলে অলরেডি কিন্তু এখানে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি বা সিইউ বলে সিলেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। এবং যারা কিন্তু নন সিইউ স্টুডেন্ট তাদেরকে কিন্তু এখানে ইউনিভার্সিটি কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের কিন্তু অলরেডি সিইউ কিন্তু সিলেক্ট হয়ে যাবে, এর মধ্যে কোনো অপশান তো কিন্তু দেখাচ্ছে না সিইউ বলে, ঠিক আছে, কারণ তারা ওখানটাই সিলেক্ট করে নিয়েছিল রেজিস্ট্রেশনের সময়, সেই জন্য ডাইরেক্ট এখানে সিইউ বলে অপশান চলে আসবে তাদের, ঠিক আছে। এরপর তোমাদের কি করতে হবে, এরপর তোমাদেরকে কিন্তু এইচএসের ফুল ডিটেলস দিতে হবে। আর তোমরা কিন্তু এইচএসে অপটেন মার্কস, টোটাল মার্কস এইগুলো দিয়ে ফিল আপ করলে তারপর এইচএসের ফুল ডিটেলস তোমাদেরকে দিতে হবে কিন্তু এইখানে ব্ল্যাঙ্ক এই যে কলমগুলো রয়েছে। সবার প্রথমে ইংলিশ রয়েছে, তারপরে তোমরা বেঙ্গলি সাপোজ সিলেক্ট করলে, তারপর তোমাদের যে পেপারগুলোর নামগুলো ছিল সেই পেপারগুলো তোমরা দিয়ে দেবে, 6টা করে পেপার থাকে। তারপরে 6টা পেপারে তোমাদের কত মার্কস পেয়েছিলে, ঠিক আছে, থিওরিতে কত মার্কস, প্র্যাকটিক্যালে পেয়েছিলে, এরকম করে করে প্রত্যেকটা পেপারে তোমরা কিন্তু ফিল আপ করবে ঠিকঠাক করে, ঠিক আছে। ফিল আপ করার পর তোমাদের কিন্তু সিলেক্ট করতে বলছে মার্কস ফরম্যাট ইন বিএসসি। তোমরা কি বিএসসিতে কোন ফরম্যাটে তোমরা মার্কস ফরম্যাট ছিল, সেটা কিন্তু পার্ট সিস্টেমে ছিল নাকি সিবিসিএস মার্কস অপটেন ইজ নট শো ইন মার্কশিট। যদি তোমার সিবিসিএস সিস্টেমে থাকে কিন্তু মার্কশিটে কোনো মার্কস অপটেন কিন্তু মানে দেওয়া নেই, ঠিক আছে, নর্মাল ক্রেডিটে রয়েছে, ঠিক আছে, সেই সব ক্ষেত্রে তোমরা কিন্তু এই নিচের অপশানটা সিলেক্ট করবে। আর তোমরা যদি নর্মাল পার্ট সিস্টেমে হয়ে থাকো বা নর্মাল সিবিসি সিস্টেমে হয়ে থাকো, যেখানে কিন্তু তোমাদের মার্কশিটের মধ্যে তোমাদের কিন্তু মার্কসটা শো করছে যে কত মার্কস কার মধ্যে পেয়েছো, অপটেন মার্কস, ফুল মার্কস এইগুলো, সেক্ষেত্রে তোমরা কিন্তু ওপরের অপশানটা সিলেক্ট করবে। আমি ওপরের অপশানটা সিলেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি 2 নম্বর অপশান হয় 2 নম্বর অপশানটা সিলেক্ট করে নেবে, তাহলে সেই অনুযায়ী এখানে কিন্তু পুরো ফিল আপে আসবে। সিসি সাবজেক্ট, ডিএসসি সাবজেক্টের গ্রেড পয়েন্ট, ক্রেডিট পয়েন্ট এইগুলো সব এখানে তখন ফিল আপ করতে হবে। আমি যেহেতু 1 নম্বরটা সিলেক্ট করবো তাই 1 নম্বরটা সিলেক্ট করে তোমাদের সামনে ফর্ম ফিল আপটা করে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু তোমার সবার প্রথমে অনার্স সাবজেক্টটা দিতে হবে, তারপর জেনারেল সাবজেক্ট যে দুটো থাকে সেই দুটো কিন্তু দিতে হবে, বা জিই পেপার দিতে হবে। এবার কথা হচ্ছে যে এখানে অনার্স সাবজেক্টটা সাপোজ তুমি সিলেক্ট করে নিলে, তারপর তোমরা অনার্স সাবজেক্টে কত মার্কস পেয়েছো পাত্রীর ক্ষেত্রে সেটা দেবে, অথবা তোমরা যদি সিবিসিএস সিস্টেমে থাকে টোটাল মার্কস দেওয়া থাকে, সিসি, ডিএসসি, এসসি, সেইটা কিন্তু এখানে তোমরা টোটালটা কিন্তু দেবে। দেওয়ার পর তোমার টোটাল অনার্সের কত মার্কস ছিল সেটা কিন্তু এখানে পুট করবে। এবং তোমার যদি সেমিস্টার সিস্টেমে হও তাহলে সিসি, ডিএসসি, এসসি টোটাল কিন্তু সেমিস্টারের যে মার্কস যত ছিল সেটা কিন্তু তোমাদের দিতে হবে। 6টা সেমিস্টারে যত ফুল মার্কস সব সাবজেক্ট যত ছিল সেটা কিন্তু এখানে পুট করতে হবে। আর তোমরা যদি পার্ট সিস্টেমে, পার্ট সিস্টেমের পুরো ফুল মার্কস তোমরা অনার্সের সেটা পুট করতে হবে। করার পর অপটেন মার্কস তোমরা পুট করে দিলে পুরো টোটাল। এরপর তোমাদেরকে কী করতে হবে, জেনারেল সাবজেক্টটা সিমিলারলি অনার্স সাবজেক্টের মধ্যেও কিন্তু ফিল করতে হবে। এখন সেকেন্ড জেনারেল সাবজেক্টটা সিমিলারলি কিন্তু ফিল আপ করে নেবে। এবং ফিল আপ করা হয়ে গেলে তোমাদেরকে কি দিতে হবে, তোমাদের কিন্তু ফাইনাল যে মার্কশিট যেটা রয়েছে সেটা কিন্তু আপলোড করতে হবে। অনেকে কিন্তু ফাইনাল মার্কশিট থাকে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু একটু ওয়েট করতে পারো, যে তোমাদের কলেজে যাদের এখন সবে রেজাল্ট আউট হয়েছে হয়তো মার্কশিট দেয়নি, তোমরা কিন্তু 15 তারিখ অবধি তো ফিল আপ চলবে, তার মধ্যে যদি মার্কশিট দেয় তারপর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারো, ঠিক আছে। এবার তারপর কিন্তু তোমরা এজ প্রুফ একটা সার্টিফিকেট দিতে হবে। এজ প্রুফ সার্টিফিকেট তোমরা কি দিতে পারো, তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। তারপর কিন্তু তোমাদের সিগনেচার দিতে হবে। সিগনেচার দেওয়ার পর কিন্তু তোমাদের কি থাকবে, তোমরা কিন্তু এখানে 200 কেবির মধ্যে কিন্তু মার্কস ক্যালকুলেশন যে ফরম্যাটটা সেটা কিন্তু দিতে হবে। সেটা তোমাদের সামনে আমি শো করিয়ে দিচ্ছি, দেখো মার্কস ক্যালকুলেশন ফরম্যাট। এবং এই রিলেটেড তোমরা যদি ভিডিও চাও কমেন্টে তাহলে বলো, তাহলে আমি এই রিলেটেড কিন্তু পুরো ভিডিওটা বানিয়ে দেবো কীভাবে মার্কস ক্যালকুলেশন করে ওখানে বসাবে মার্কস ফরম্যাটে, ঠিক আছে। তারপর কিন্তু তোমরা এন্টার ক্যাপচা করবে, নিচে যে ক্যাপচা দেখতে পাচ্ছ, করার পর তোমরা ডিক্লারেশনে একটা টিক করতে হবে। টিক করার পর তোমরা কিন্তু সেভ অ্যাজ ড্রাফট করবে প্রথমে, কারণ তোমরা যেগুলো ফিল করেছো সেটা আগে দেখে নেওয়া উচিত যে সব কিছু সেভ হয়েছে কিনা। তোমরা কন্টিনিউ করলে হয়তো সাপোজ ভুলভাল হয়ে গেল, তখন আবার কন্টিনিউ ব্যাকে আসতে হবে, ঠিক আছে। সেভটা ড্রাফট করলে কি হয়, নেটের কানেকশানের প্রবলেম অনেক সময় থাকে, সে হয়তো ফিল করেছো কিন্তু ওখানে ফিল হয়নি, এরম হয়ে যেতে পারে, ঠিক আছে। সেই জন্য সেভ অ্যাজ ড্রাফট করলে কি হয়, তোমরা যেগুলো ফিল করেছো সেইগুলো কারেক্টেড প্লেসে কিন্তু বসেছে কিনা তোমরা দেখতে পাবে। এবং তারপর কিন্তু তোমরা কন্টিনিউ অপশানে ক্লিক করবে, ঠিক আছে। তারপর কন্টিনিউ করলে কিন্তু এখন কিন্তু ওয়েবসাইটটা খুলছে না, কিন্তু পরবর্তীকালে তোমরা, কারণ এখন সার্ভারে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু পরবর্তীকালে তোমরা যখন ফর্ম ফিল আপ করো তখন হয়তো সার্ভার ঠিক হয়ে যেতে পারে। সেই জন্য আমি পরবর্তী স্টেপে কী হবে সেটা তোমাদের সামনে আমি সাদা পুরো ওয়ার্ডপ্যাডে তোমরা করে দেখিয়ে দিচ্ছি, দেখো কী করতে হবে।
দেখো নেক্সট স্টেপে তোমরা কন্টিনিউ করার পর দেখো তোমরা কী অপশানটা আসবে সেটা আমি জানি, কারণ আমি কিন্তু অ্যাপ্লাই করেছিলাম কিন্তু এমএসসি আগের বছরই, এবং উইন্ডো কিন্তু সিমিলারলি সব কিছু সেম এমনই ছিল, স্টেপ এমনই সব কিছু ছিল। তাই আমি নেক্সট স্টেপটা এখন খুলছে না বলে কিন্তু আমি তোমাদের সামনে কিন্তু এখানে কিন্তু বলে দিচ্ছি কী কী রয়েছে। তোমরা নেক্সট স্টেপে যখন যেটা কন্টিনিউ করার পর যে স্টেপটা আসবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু তুমি যে অনার্স রয়েছো সেই অনার্স থেকে তুমি অ্যাপ্লাই করছো, ঠিক আছে। সেই অ্যাপ্লাই করে তোমরা সবার প্রথমে হয়তো ইম্পর্টেন্স রাখলে সাবজেক্ট চুজ কী করলে, হয়তো সাপোজ তুমি ফিজিক্স অনার্স, তুমি সাবজেক্ট চুজ করলে ফিজিক্স ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে, ফিজিক্স ইন ক্যালকাটা ইউনিভার্সিটি, ঠিক আছে, PHCU মানে ফিজিক্স ইন ক্যালকাটা ইউনিভার্সিটি। সেটাকে তুমি প্রিফারেন্স নাম্বারটা কত দিলে 1, প্রিফারেন্স নাম্বার 1 দেওয়ার মানে কি 1 2 3 4 এরকম থাকবে, তোমরা যে কটা সাবজেক্ট সিলেক্ট করবে। এই যে প্রিফারেন্স নাম্বার 1 দেওয়া মানে তুমি এটাকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ, মানে কি সব থেকে 1 নম্বরে রেখেছো, মানে তুমি যদি এইটার জন্যই কিন্তু তোমরা হায়ার ইম্পর্টেন্স দিয়েছো। এবার হচ্ছে তোমার সিলেকশন যখন হচ্ছে তখন সাপোজ এই যে ফার্স্টে তোমার ফিজিক্স ইন সিউ রেখেছো, এটাতে হলো সাপোজ হলো না, তখন তোমাদের তো ব্যাকআপ রাখতে হবে যে অন্য এছাড়া এই রিলেটেড যেসব কোর্সগুলো আমি অ্যাপ্লাই করতে পারবো সেইগুলোরও যদি আমি অ্যাপ্লাই একসঙ্গে করে দিতে পারি তাহলে হয়ে যায়। তাই সেইগুলো তোমরা তারপরে যে সাবজেক্ট রয়েছে সেখানে সাপোজ তোমরা দিলে ইলেকট্রনিক সায়েন্স, কারণ ইলেকট্রনিক সায়েন্স ফিজিক্স রিলেটেড বা ফিজিক্স অনার্স থাকলে ইলেকট্রনিক সায়েন্স করা যায়, তাহলে তোমরা এখানে ইলেকট্রনিক সায়েন্স দিয়ে দিলে, এবং ইলেকট্রনিক সায়েন্স দেওয়ার পর সেই সাবজেক্টের নাম্বার প্রিফারেন্স দিলে 2। তাহলে কি যদি তোমার বাই চান্স ফিজিক্সে যদি না হয় তাহলে ইলেকট্রনিক সায়েন্সে যদি হয়ে যায় তুমি ইলেকট্রনিক সায়েন্সে অ্যাডমিশন নিয়ে নেবে। এরকম করে করে থার্ডও সাবজেক্ট তোমরা এরকম চুজ করতে পারবে, 3rd 4th 5th 6th এরকম করে সিলেক্ট করতে পারবে, এবং যতক্ষণ অবধি তোমরা সিলেক্ট করতে পারবে মানে ওই রিলেটেড সাবজেক্ট তোমরা যতক্ষণ দিতে পারবে তোমরা দিয়ে দিতে পারো, ঠিক আছে, 5টা 6টা প্রিফারেন্স দিয়ে দিতে পারো। এবং সবথেকে প্রথম যে বা প্রিফারেন্স যেটা দেবে মানে সবথেকে প্রথম যেটা নাম্বার রাখবে 1 নম্বর সেটা হচ্ছে হায়ার প্রিফারেন্স, তারপর থেকে যেগুলো থাকবে সেগুলো তার পর প্রিফারেন্স পেতে পেতে থাকবে। মানে যদি তোমার হায়ার প্রিফারেন্সে যদি তোমার হয়ে যায় কিন্তু লোয়ার প্রিফারেন্সগুলো কিন্তু তখন ব্লক হয়ে যাবে, কারণ তখন ব্লক হবে কারণ তুমি তো হায়ার প্রিফারেন্সে অ্যাডমিশন পেয়ে গেছো, তাই লোয়ার প্রিফারেন্সে তোমার তো অতটা ইম্পর্টেন্স নেই, সেই জন্য প্রিফারেন্সগুলো এরমভাবে দিতে হয় যে তোমার হায়ার ইম্পর্টেন্স কোনগুলো রয়েছে, এরমভাবে কিন্তু তারপরে যে উইন্ডোটা সেটা কিন্তু এরমভাবেই কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে। করার পর কিন্তু ফাইনাল সাবমিট করবে, ফাইনাল সাবমিট কিন্তু ভালোভাবে দেখে তোমরা ফাইনাল সাবমিট করার পর তোমাদের ফোনে কিন্তু ইমেলে কিন্তু যে ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছো সেই ইমেল দিয়ে কিন্তু তোমাদের সামনে চলে আসবে কিন্তু একটা ইমেল, বা তোমাদের ফোন নাম্বারেও আসতে পারে, ইমেলে মেনলি আসবে, ঠিক আছে। আসার পর কিন্তু তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে গেল, তোমরা প্রিন্ট আউট বার করে নেবে, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করবে, এবং কোনো অসুবিধা থাকলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো যে কোন বিষয়ে তোমরা অ্যাপ্লিকেশান করতে গেলে প্রবলেম হচ্ছে, সেই রিলেটেড আমি কিন্তু ভিডিও এই চ্যানেলে তোমাদেরকে প্রোভাইড করে দেবো। সো আজকে ভিডিও কিন্তু এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দাও এবং সবার কাছে কিন্তু শেয়ার করো, যারা তোমার ফ্রেন্ডরা সবাই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু অ্যাডমিশান নিতে চাইছে যারা তাদের ক্ষেত্রে, ঠিক আছে। সো আজকে ভিডিওটা কিন্তু এইখানেই কিন্তু থামলাম, পরবর্তী ভিডিওর সঙ্গে কিন্তু দেখা হচ্ছে।